তোমরা যদি এমন স্বাদের আচার বানাতে চাও তো অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটা আজকে। তো দেখে নাও কিভাবে আমের আচারটা আমি বানাই। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম তোমাদের কাছে আজকে টক ঝাল আমের আচার নিয়ে। তো চলো স্কিপ না করে একদম দেখতে থাকো। তাসমিন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এই আমের আচার বানাবার জন্য আমাদের এখানে কিন্তু 1 বছর ওয়েট করতে হয়, তাই না বন্ধুরা? তো আমের আচার ছোট থেকে বড় সবাই ভালোবাসে খেতে, কে না পছন্দ করে। আর এই আমের সিজন এলে তো আমের টক ঝাল আচার তো বানাতেই হবে, না বানালে তো হবে না। এই আচার দিয়ে ভাত খাবে এবং আম পেকে গেলে তো পাকা আম দিয়ে ভাত খাবে। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমের আচারটা বানাই। আর আমরা সাধারণত গুড় চিনি দিয়ে আমের আচার বানিয়েই থাকি। তো আমি আজকে আমের আচারটা বানাবো মিষ্টির রস দিয়ে। তো চলো, তো আমি মিষ্টির রস দিয়ে কিভাবে আমের আচারটা বানাচ্ছি তো তোমরা চলো একদম দেখতে থাকো। আর যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের একটা সাবস্ক্রাইব লাইক দেখলে কি হয়, আমরা মোটিভেট হই ভিডিও বানাতে। তো আমাদের উৎসাহ বাড়াবার জন্যে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি আম ছিলে একদম রেডি করে ফেলছি। দেখো আম আমার অনেক কটাই ছেলা হয়ে গেছে। তো কিছু আমের ভিতরের শক্ত বাখড়াটা হয়ে গেছে আর কিছু আমের হয়নি। তো সবথেকে ভালো আম হয় ভিতরের যে শক্ত কাঠটা হয় না, সেটা হয়ে গেলে সবথেকে আমের আচারটা খেতে বেশি ভালো লাগে। এখন তো সব আমের হয়নি, কিছু বড় বড় যেগুলো হয়ে গেছে সেগুলোর হয়েছে। আর এই যে আমের যে মুখটা দেখছো, এটা কিন্তু অবশ্যই তোমরা বেশি করে বাদ দেবে, না হলে কি হবে আমের আচার হয়ে যাবার পরেও এই আটাটা মুখে লাগলে না বড্ড কিটকিট করে, গলা কিটকিট করবে। তো তোমরা অবশ্যই এই মুখটা কিন্তু বাদ দিও, বেশি করে একটু বাদ দেবে, তাহলে কি হবে খাবার সময় আর অত গলা কিটকিট করবে না। তো দেখো আমার মোটামুটি সব আম ছেলা হয়ে গেছে, একদম রেডি করে ফেলেছি। তারপরে আমি একটু হলুদ দিলাম, হলুদ দেওয়ার পর একটু নুন দেবো দিয়ে রোদে 1-2 ঘন্টার মধ্যে শুকাতে দেবো। কারণ এখন তো আমটা একদম কাঁচা, গায়ের রস আছে সেই জন্য। তো গায়ের রসটা একটু ড্রাই করার জন্যই আমি রোদে দেবো। দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেল, একটা একটা করে খুব সুন্দর করে আমি কিন্তু সাজিয়ে দিচ্ছি শুকাবার জন্য। আর দেখো এই আমটা দেখেছো, এই আমটা বড় আর এই আমটা কচি। তো দুটো আমের মধ্যে একটা আমের ভিতরটা শক্ত হয়ে গেছে আর একটা আম কিন্তু হয়নি। তো দেখো আমগুলো আমি মোটামুটি সব নুন হলুদ মাখিয়ে এই যে রোদের জোর দেখেছো, খুব সুন্দর রোদ আছে, এই রোদে আমটা আমি একটু ড্রাই করে নেবো, শুকনো করে নেবো। কেননা ভিজে থাকলে আচারটা একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য। তো মোটামুটি আমি রোদে দেওয়ার পর আমি এদিকে মশলাটা রেডি করছি। এ দেখো কি কি মশলা দেবে, দেখো আমি একটু বেশি করেই বানাচ্ছি মশলাটা, কেননা আরও আবার বানাবো আচার, সেই জন্য। দেখো শুকনো লঙ্কা, ধনে গোল, তারপরে জিরে আছে, গরম মশলা আছে, দারচিনি আছে, সব রকম মিশিয়ে 5 ফোড়ন আছে। দেখো একটা খুব সুন্দর মশলা বানিয়ে নিয়েছি আমি, এই মশলাটাই আমি আচারে দেবো। তো তোমরাও এভাবে কিন্তু বাড়িতে বানিও, খুব সুন্দর লাগবে। আর এই আমের আচার 1 বছর ধরে অপেক্ষা করে থাকতে হয়, কবে আমের আচার বলো কুলের আচার বলো দুটোই। তো দেখো আমার মোটামুটি রোদে দিয়ে একটা রোদ খাওয়ানো হয়ে গেছে। দেখো একটু ড্রাই হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো যে কাঁচা অবস্থায় কেমন ছিল আর একটু রোদে দেওয়ার পর কেমন হয়েছে। তো দেখো ফাইনালি এবার আমি চলে এলাম আচার বানাতে। তো প্রথমেই একটা সুন্দর কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে দেখো 1 চামচ ঘি দিচ্ছি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। তো তোমরা চাইলে স্কিপ করতে পারো, না দিলেও চলবে। আর এদিকে দেখো আমি একটু জিরে দিয়ে দিয়েছি, যারা জিরে ভালোবাসো তারা দেবে, আর না হলে না দিলেও চলবে। 5 ফোড়নটা দিয়ে মোটামুটি সবাই ভাজে। তো 5 ফোড়ন তো আমি
মশলাই বানিয়ে নিয়েছি, সেই জন্য আর পাঁচফোড়ন দিলাম না। তো আমি একটু হালকা ফ্রাই করে নেব, তেল ঘি দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিলে কি হবে, আচারটা সুন্দর খেতে লাগবে, তো সেই জন্য। তো দেখো আমি ফ্রাই করছি। আর তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও, জানাতে ভুলো না। তোমাদের জন্য কমেন্ট বক্স সব সময় খোলা আছে, তো অবশ্যই জানিও এই টক ঝাল মিষ্টি আমের আচার কেমন লাগলো। তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না, অবশ্যই অবশ্যই জানিও। দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমটা। তারপরে আমি রস দিয়ে দিয়েছি, মিষ্টির রস। তো মিষ্টির রসটা অনেকটাই পাতলা ছিল, সেই জন্য ফুটছে, খুব সুন্দরভাবে ফুটছে। আর দুটো তেজপাতা আর একটা গরম মশলা দিয়েছি, কেননা মশলা একদম আমার রেডি আছে, সেই জন্য। এই দেখো আমার ভাজা রেডি, আর এদিকে আমার রসটাও রেডি হচ্ছে। রসটাও যখন ফুটে ফুটে অনেকটা গাঢ় হয়ে যাবে, তখন আমি আমগুলো দেব। আমি অনেকক্ষণ থেকেই জাল করে নিয়েছি রসটা। দেখো আস্তে আস্তে রসের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই দেখো একটা কত সুন্দর একটা লেয়ার তৈরি হচ্ছে খুব সুন্দরভাবে। তো এরকমভাবে চিপচিপা হলে তবেই তোমরা আমটা দিয়ে দিও রসের মধ্যে। তো দেখো আমি রসের মধ্যে আম দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব সুন্দর করে ফোটাতে হবে। ফুটিয়ে ফুটিয়ে যখন আমটা সিদ্ধ হয়ে যাবে, তখন দেখবে আস্তে আস্তে তোমার আচার একদম কমপ্লিট হতে থাকবে। তো অবশেষে একটু নুন দিয়ে দিলাম। তো অনেকক্ষণ ফুটছে আমার আচারটা। তো শেষ পর্যায়ে আমি মশলাটা দেবো কিন্তু। দেখো ফুটে ফুটে আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। তোমরা চাইলে ফুড কালার ব্যবহার করবে। আমার হাতের কাছে ফুড কালার ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। তোমরা চাইলে তোমাদের ফুড কালার ব্যবহার করতে পারো। তো এই দেখো আমার যে মশলাটা আমি একটা কোটোই একদম রেডি করে রেখে দিয়েছি। আর এই দেখো অবশেষে শেষের দিকে আমি এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবার বেশ খানিকক্ষণ 5 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। তাহলেই আমার আজকের মতো আচার কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, একদম জানাতে ভুলো না। আর আমার পাশেই থেকো। এই দেখো খুব সুন্দরভাবে ফুটে 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 আচারের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবেই দেখো ফাইনাল লুক দেখো আচারে। আমি এবার নামিয়ে নেবো, নামাবার সময়ই হয়ে গেছে। তো তোমরা কিন্তু এইভাবেই বানিও। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা আমার এতটাই ছিল। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার মামুনিদের জন্য দোয়া করো। আর আমার মামুনিরা হচ্ছে সব থেকে ভালোবাসে আমের আচার। তো দেখো আস্তে আস্তে আমার আমের আচার একদম কমপ্লিট। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।